সকলের মহান মুরব্বী দক্ষিণবঙ্গের শীর্ষ আলেমে দ্বীন আল্লামা শাহ আকরাম আলী সাহেব এবং অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট গত 12ই ফেব্রুয়ারি ইমানি দায়িত্বর পরীক্ষায় উত্তীর্ণ আমাদের সেই বিপ্লবী সম্মানিত সহযোদ্ধা, মুরব্বী, ছাত্র সমাজ, যুব সমাজ এবং এলাকাবাসী, আমরা অনেকের প্রতি আমাদের অনেকের ক্ষোভ, দুঃখ, বেদনা আছে না নাই? কিন্তু আমরা কারো প্রতি বেদনা প্রকাশ করতে চাই না। আমরা প্রকাশ করব কার কাছে? আজকে আমি বলি, ধলা হুজুরের পক্ষ থেকে যারা আমাদের 12 তারিখ পর্যন্ত কষ্ট দিয়েছে সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু আমাদেরকে এরপরেও যদি কেউ ডিস্টার্ব করে, ওই গল্প আছে যে সাপ মুরিদ হয়েছে হুজুরের কাছে, কিছুদিন পরে সাপ জান নিয়ে বাঁচে না। কি ব্যাপার? বলে যে হুজুর, আপনি তো আমাকে সবক দিছিলেন যে খবরদার তোমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, এই জন্য আমি কারো ক্ষতি না হোক এই জন্য এতই নরম হয়েছি যে বাচ্চারা দেখলে আমাকে হাতে পেঁচায়, ওই হালওয়ালা আমাকে দিয়ে চাবুক বানায় হাল পিটায়, যে কেউ আমাকে লাথি মারে, আমি কাউকে কিছুই বলি না, কারণ আপনি বলছেন কাউকে যেন কষ্ট না দাও, আমি তোমাকে সবক দিলাম। হুজুর বলতেছে, বেটা তোমাকে কি আমি ফুস করতে মানা করছি? সবল দিলে ক্ষতি হয়, ফুস করলে তো ক্ষতি হয় না, ঠিক কি না? আমি আপনাদেরকে বলি, আমরা ক্ষমা করে দিলাম, তার মানে আমরা ফুস করতে আপনাদের মানা করি নাই। তবে আমরা একটা আদর্শ নিয়ে চলতে চাই, ভদ্রতা নিয়ে চলতে চাই। বাহিরদের হুজুরকে মানুষ যেই ভালোবাসা দিয়েছে, নগরকান্দা সালতার জনগণ যেই শ্রদ্ধা দেখিয়েছে, এটা ইতিহাস হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? দুঃখের সাথে আরেকটা কথা আপনাদেরকে জানাতে চাই, আমরা হারিনি, আমাদেরকে হারানো হয়েছে। জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, যারা জালেম জুলুম করে আমাদের ভোট ছিনতাই করেছে, ঠিক কিনা? শেষ কথা যেটা বলবো, ইতিহাস, হুজুর হারেন নাই। মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের নাম কে কে জানেন? হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, হাত নামান। পদ্মারি পাড়ে উনিও আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশের শীর্ষ আলেম। হুজুরের আব্বা নিজে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিলেন। কার বাবা? মুফতি আব্দুল গফফার সাহেবের বাবা। বেশ ভালোই কাজ কাম চলছিল, খুব আলোচনাও চলছিল। আপনাদের মতো মেহনত করে ইমানদার, ধর্মভীরু সমাজের যারা দায়ী তারা কাজ করছিলেন। হুজুরের বাবার বিপক্ষের যিনি ক্যান্ডিডেট ছিলেন, উনি অন্য ধর্মের একজন হিন্দু ভাই ক্যান্ডিডেট ছিলেন। শেষ পর্যায়ে দেখা গেল, ফলাফলের শেষে কি হলো? চেয়ারম্যান নির্বাচিত হয়েছে হুজুরের আব্বা নয়, চেয়ারম্যান নির্বাচিত হয়েছে সেই হিন্দু ভদ্রলোক। সুতরাং এমন বহু ইতিহাস আছে। সুতরাং আমরা তো ক্ষমতার চেয়ারের জন্য লড়াই করি না, আমরা আদর্শের জন্য লড়াই করি, সমাজে ইনসাফ কায়েমের জন্য লড়াই করি, জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই করি। খুলাফায়ে রাশেদিনের সেই আদর্শ প্রতিষ্ঠা, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী অনুশাসন যদি কায়েম হয়, সকল নাগরিক ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে নিরাপদ থাকবে। আমরা তো সেই লড়াই করি যেই লড়াই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছেন, যেই লড়াইয়ের সৈনিক আবু বকর ছিলেন, হযরত ওমর ছিলেন, হযরত অন্যান্য সাহাবায়ে কেরাম ছিলেন। আমরা সেই লড়াইয়ের একজন কাফেলার সদস্য, ঠিক কিনা? সুতরাং আমাদের নতিজা, আমাদের ফলাফল আমরা পাবো আখিরাতে ইনশাআল্লাহ। সকলকে ধলা হুজুরের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।